এখানে কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ আছে। তারই ধারাবাহিকতায় যে লাস্ট কলিং ভিসা, তার আওতায় আমাদের প্রবাসী বাংলাদেশিরা 2022 সাল থেকে আসছেন এবং সাম্প্রতিক যে আমরা ডেভেলপমেন্ট জানি যে আজকে 31শে মে হচ্ছে ডেডলাইন এবং আজকের মধ্যে তাদের মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। তো আজকে আমি এয়ারপোর্টে আছি আমাদের বাংলাদেশিদের রিসিভ করার জন্য। ইতিমধ্যে এই সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি উডবি মেইনটেন্যান্স তারা এসে পৌঁছেছেন এবং নিয়োগকারী কর্মস্থলে নিয়ে গিয়েছেন। এই পর্যন্ত আমাদের যে তথ্য আছে সেটি হচ্ছে আমরা 5,27,000 এর বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছি এবং এ পর্যন্ত 4,72,000-এরও বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছেন এবং আমরা যোগাযোগ রাখছি নিয়োগকর্তাদের সাথে। যে কাজ সেই কাজে যেন তারা নিযুক্ত হন এবং বেতন ভাতা সহ যে প্রতিশ্রুতি আছে, কমিটমেন্ট আছে, সেটি যেন নিশ্চিত হয়। সেক্ষেত্রে দূতাবাস যথেষ্ট ছিল এবং থাকবে। এবং আরেকটি বিষয় কথা আমি নিজ থেকে বলছি, সেটি হচ্ছে যারা আসার কথা ছিল আরও অনেকে, সবাই হয়তো আসতে পারত, কিন্তু দূতাবাস থেকে আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ ছিল যে ম্যাক্সিমাম আমাদের প্রবাসীরা, আসলে আমরা চেয়েছি সবাই যেন আসতে পারে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে হয়তো সবাই আসতেই পারছেন না বা পারবেন না। কিন্তু পরবর্তীতে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে। অন্তত যাদের ক্ষেত্রে এই ভিসা ইস্যু করা হয়েছে তাদের ক্ষেত্রে যেন অন্তত ডেডলাইনটি রিল্যাক্স করা হয়। যদিও আজকের যে ডেডলাইনটি আছে 31শে মে, এটিও এক্সটেন্ড করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করেছিলাম কনসার্ন অথরিটির সাথে, কিন্তু তাদের নিজস্ব কিছু ব্যবস্থাপনা এবং ম্যানেজমেন্ট ইস্যু আছে এবং এটি সব দেশের জন্য প্রযোজ্য আজকের ডেডলাইন। সেই অবস্থান থেকে তারা তাদের পূর্ব থেকে নির্ধারিত ডেডলাইনটি তারা আছেন, বহাল রেখেছেন। তো আমরা কর্তৃপক্ষের সাথে, মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে, যেন আমাদের কর্মীরা যারা এসেছেন এবং আজকের মধ্যে যারা আসবেন তারা যেন কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা পান এবং তাদের যে প্রাপ্য সুবিধা আছে সেটি নিশ্চিত হয়। ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে। আমাদের একটি প্ল্যাটফর্ম আছে, সেটির নাম হচ্ছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, JWC। এটি প্রতি বছর এক এক দেশের রাজধানীতে হওয়ার কথা এবং আমরা আশা করছি পরবর্তী সভাটি ঢাকাতে রোটেশনালি ঢাকাতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং দু দেশের মধ্যে আমাদের যে আমাদের শ্রমিকদের বিষয়ে যে আমাদের উদ্বেগগুলো আছে, উৎকণ্ঠা আছে এবং তাদের বক্তব্য থাকবে, সব কিছু তুলে ধরার জন্য আমরা পরবর্তী বৈঠকের প্রত্যাশা করছি। এটি আশা করছি 2-3 মাসের মধ্যে ঢাকা অনুষ্ঠিত হবে। আসলে স্যার আমাদের অপারেশন 2 এর আওতায় অনেক প্রবাসী বাংলাদেশি উপকৃত হয়েছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক 1 লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি উপকৃত হয়েছেন এবং আমাদের মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগটি অব্যাহত আছে। কিন্তু আপাতত নতুন একটি প্রোগ্রাম আমরা দেখছি না, কিন্তু তারা যেন যারা অবৈধ আছেন তাদের প্রতি যেন একটি লেনিয়ান বা খুব একটি সফট অ্যাপ্রোচ তারা গ্রহণ করেন এবং বাংলাদেশিদের একটি সুনাম আছে ভালো ওয়ার্কার হিসেবে, সেদিক থেকে তাদেরও একটি সিম্পাথি আছে, কিন্তু তারা যেন ভবিষ্যতে এই ধরনের বৈধকরণ প্রক্রিয়ার মাধ্যমে উপকৃত হতে পারে, সেক্ষেত্রেও আমাদের যোগাযোগটি এবং ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং এটি চলমান থাকবে। কাজের ক্ষেত্রে তারা খুব আন্তরিক, পরিশ্রমী এবং সততার সাথে তারা কাজটি করেন এবং মালয়েশিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তো আমি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানাবো, অনুরোধ করব তারা এই সুনামটি ধরে রাখবেন এবং স্থানীয় আইন কানুন, নীতি, রীতি, মূল্যবোধ সব কিছুর প্রতি ব্যাপারে শ্রদ্ধাশীল থাকবেন। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যার সাথে বাংলাদেশের ভাবমূর্তিও জড়িত। এবং যারা আসবেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা একটু যাচাই বাছাই করে কোথায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন এবং সেই এমপ্লয়ার
গ্রহণযোগ্যতা, ক্রেডেনশিয়াল, ক্রেডিবিলিটির বিষয়টিও আপনারা যতটা পারেন যাচাই বাছাই করে আসবেন, কারণ এর সাথে আর্থিক সংশ্লেষ আছে। অনেক টাকা খরচ করে আপনারা আসেন এবং অনেকে প্রতারিত হয়েছেন, সে ঘটনাটির সাথে আমরা পরিচিত। এজন্য আমি আশা করব যে বিদেশ মানেই স্বর্গ বা সব কিছু সমাধান, এই বিশ্বাসটি থেকে আমাদের আরেকটু বাস্তবমুখী হওয়ার তাগিদ আছে। সেই জায়গা থেকে আমি বলছি আপনারা আসবেন এবং দক্ষ হয়ে আসবেন, এটাই আমি। বেতন ভাতার ক্ষেত্রে আপনাদের দাবিটি বেশি থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একটি প্রায়োরিটি আছে যে আমাদের প্রবাসীরা এখন থেকে দক্ষ হয়ে বিদেশে গমন করবে, তাতে তাদের পেশাগত মান এবং বেতন ভাতার ক্ষেত্রেও তারা উপকৃত হবেন এবং এটা রেমিটেন্সের ক্ষেত্রে এর একটি ইতিবাচক প্রভাব থাকবে।